আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। গণতান্ত্রিক চিন্তাধারার স্লোগান আওড়ানো ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের পক্ষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি কতটা যৌক্তিক সেটা নিয়ে সরকার নীতি নির্ধারকদের ভেবে দেখার সময় এসেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের দাবির প্রেক্ষিতে সমন্বয়ক উপদেষ্টারা আওয়ামী লীগের ব্যাপারে ইতিমধ্যে বেশ লেজে গোবরে অবস্থা পাকিয়ে ফেলেছেন। এমনিতে 5 আগস্টের পর আওয়ামী লীগের যে দুরবস্থার সৃষ্টি হয়েছে, সেখানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট দলটির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে এবং জাতিসংঘের সেই রিপোর্টের ভিত্তিতে হাসিনা ও দলটির নির্দিষ্ট অপরাধগুলো পোস্টমর্টেম করে করে প্রত্যেক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার আলোচকরা আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যেভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে, তাতে সেই কফিনটাও এবার দাফন হবার উপক্রম। তার উপর আবার এখনো চলছে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার দম্ভ ভরা হুমকি, যা কেবল তাকে এবং দলটিকে সাধারণ জনগণের কাছে হাসির খোরাকে পরিণত করছে। এমন অবস্থায় ভবিষ্যতে আর কোনোদিনই আওয়ামী লীগের নির্বাচনের মাধ্যমে এককভাবে বিজয়ী হয়ে দেশের ক্ষমতায় আসার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। এখন দেখা যাক কেন নিষিদ্ধ না করলেও আওয়ামী লীগ ভবিষ্যৎ রাজনীতিতে একক আওয়ামী লীগ হিসেবে টিকে থাকবে না। 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে দলটির এই ঘুরে দাঁড়াতে না পারার পিছনে কমপক্ষে 3টি কারণ দেখানো যায়। প্রথম কারণটি হচ্ছে আওয়ামী লীগের হাল ধরার জন্য গ্রহণযোগ্য নেতৃত্ব এখন আর দলটিতে নেই এবং ভবিষ্যতে দলটির একক নেতৃত্ব সৃষ্টি হবার কোনো সুযোগও নেই। হাসিনা নিজেই সেই সুযোগটা নষ্ট করে গেছেন। তার সর্বশেষ 16 বছরের শাসন আমলে যথেষ্ট সুযোগ থাকার পরেও দলটির দ্বিতীয় কোনো নেতৃত্বের কথা তিনি চিন্তাও করেননি, না তার ছেলেকে, না তার অন্য কোনো জ্ঞাতি গোষ্ঠীকে, যাদের কোনো একজন হাসিনার অবর্তমানে দলটির নেতৃত্বে আসবে। এক্ষেত্রে একমাত্র হাসিনাই ছিল আওয়ামী লীগের প্রথম এবং শেষ কথা। যদিও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক কালচারে কোনো দলই পারিবারিক গণ্ডির বাইরে বেরিয়ে আসতে পারেনি, কিন্তু আওয়ামী লীগের যে অবস্থা, তাতে সেটা একেবারেই শেষ। এই মুহূর্তে দলটির এমন কোনো পারিবারিক উত্তরসূরি নেই যিনি আওয়ামী লীগকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়ে লড়ে যাবার চেষ্টা করবেন, যেটা কিনা বিএনপি বহু নিপীড়ন নির্যাতনের মধ্যেও তৈরি করতে পেরেছে। তাই আগামী 50 বছরেও বিএনপির নেতৃত্ব পারিবারিক বলয় থেকে বেরিয়ে আসার প্রয়োজন পড়বে না। কিন্তু যথেষ্ট সুযোগ পাওয়ার পরেও আওয়ামী লীগের সেই পারিবারিক কিংবা বংশগত কোনো নেতৃত্ব হাসিনা তৈরি করে যাননি। এর বাইরে দলটির মধ্যে গণতান্ত্রিক ধারা বজায় রেখে ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টির কোনো সুযোগও তৈরি করে রেখে যাননি। সবখানে তার আমিত্বই ছিল সবকিছু। এখন হাসিনা নেই, আওয়ামী লীগও নেই, এটাই সত্য। এটা সবাইকে, বিশেষ করে আওয়ামী সমর্থকদেরকে বিশ্বাস করতেই হবে। দ্বিতীয়টি হচ্ছে, আওয়ামী লীগের নেতৃত্ব হাতে নেবার জন্য প্রথম এবং দ্বিতীয় সারির কোনো নেতাই এখন আর দেশে নেই। জুলাই আগস্ট ম্যাসাকারের পর প্রত্যেকেই বিদেশে অথবা আত্মগোপনে পালিয়েছে। এছাড়া তেমন কোনো নেতা থাকলেই যে তাদের কোনো একজনের নেতৃত্ব সব সিনিয়র নেতারা মেনে নিতেন, তা কিন্তু নয়। এইসব নেতারা আওয়ামী লীগ এবং হাসিনাকে ব্যবহার করে অঢেল সম্পদের মালিক হয়েছেন। আওয়ামী লীগের মতো করে নিজস্ব একটি দল চালানোর মতো যথেষ্ট পয়সা করি তাদের অনেকেরই আছে। আর রাজনীতিটা যেহেতু বড় রকমের একটি ব্যবসা এবং একটি দলের নিবন্ধন পাওয়াটাও বাংলাদেশে খুব সহজ, তাই এইসব পয়সাওয়ালা সিনিয়র নেতাদের অনেকেই নিজস্ব দল গঠন করে আওয়ামী লীগকে খণ্ড বিখণ্ড করে ফেলবেন, যেমনটি আমরা এরশাদের জাতীয় পার্টির বেলায় দেখেছি। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ দলটির পরিণতিও সেই একই রকম হবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। আর তৃতীয় কারণটি হচ্ছে গত 16 বছরে শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার রাজনীতি। উন্নয়নের নামে সীমাহীন দুর্নীতি এবং দলীয় নেতাকর্মী ও ছাত্রলীগের গুন্ডামি আর লুটপাটের রাজনীতি, এবং সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনের নির্মম হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডগুলো এখনকার শিশু কিশোর তরুণ সমাজের মনে এমন ভাবে গেঁথে গেছে, কোনো কিছু দিয়েই সেগুলোকে আর তাদের মন থেকে মুছে ফেলা যাবে না, শত চেষ্টা করলেও না। আজকের 8-10 বছরের শিশুটি ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্মম দৃশ্যগুলোকে কিছুতেই ভুলতে পারবে না। ভুলতে চাইলেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো প্রতি বছর সেই স্মৃতিগুলোকে আপনা আপনি মনে করিয়ে দেবে, আর তখন ঘুরে ফিরে আওয়ামী লীগ আর হাসিনার কথাই সামনে চলে আসবে, এবং সেটা আসবে সম্পূর্ণ নেতিবাচক হিসেবে, জুলাই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি হয়ে। কাজে এটা পরিষ্কার, আওয়ামী লীগের রাজনীতি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। একক দল হিসেবে আওয়ামী লীগ আর কোনোদিনই ঘুরে দাঁড়াতে পারবে না।
এটাই শেষ কথা। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আর না হোক সেটা ফ্যাক্ট নয়। তাই এই মুহূর্তে সমন্বয়কদের দাবির প্রেক্ষিতে সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ফেলে, তাহলে উল্টো হয়তো দলটি কারো কারো সহানুভূতি পেয়ে যাবে। বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায় নতুন করে দলটির পাশে দাঁড়াবে। কারণ আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় উত্তরণের কথা বলছি, সেখানে দল করার সমান সুযোগ সবাইকে দিতেই হবে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা বরং যারা আওয়ামী লীগকে আজকের অবস্থায় নিয়ে এসেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করি। সেটাই হবে রাষ্ট্রের সুষ্ঠু গণতন্ত্রের উত্তরণ। অন্যথায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে অতিমাত্রায় শোরগোল করলে দলটির গুরুত্ব আরো বেড়ে যাবে। অর্থাৎ মরা হাতি লাখ টাকা, সেই প্রবাদটাকেই সামনে নিয়ে আসা হবে। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।